জাহান্নামকে উপস্থিত করা হবে। লাহা সাবউনা আলফা লিজামিন, ওই সময় জাহান্নামের লাগাম থাকবে 70,000। কয় হাজার? লাগাম পরানো হয় কাকে? গোড়াকে, গরুকে, ঠিক না ভাই? ঠিক। এই যে নক্তা বলেন যেটা, এটাই লাগাম পরানো হবে 70,000। প্রত্যেকটা লাগাম কত মজবুত হবে, কত বড় হবে? আল্লাহর নবী বলেন মা কুল্লি লিজামিন 70,000 মালাকিন ইয়াজরুনাহা, প্রতিটা শিকলকে ধরে রাখবে 70,000 ফেরেশতা। আল্লাহু আকবার। জাহান্নামের শিকল হবে 70,000, প্রত্যেকটা শিকলকে ধরে রাখবে কয়জন করে ফেরেশতা? এত খোদা থাকবে। ষাঁড় গরু যদি রাগী হয়, ষাঁড় গরু যদি রাগী হয়, মেজাজি হয়, বাজারে তোলার আগে মানুষ বাড়ানো হয় কি হয় না? হয় না? হয় না? হাসরের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, আল্লাহ নবী বলেন জাহান্নাম এত বেশি ক্ষুধার্ত থাকবে, এত বেশি পিপাসার্ত থাকবে, মানুষকে, গুনাহগারকে খাওয়ার জন্য হাঁ করে থাকবে। তাকে ধরে রাখার জন্য রব্বুল আলামিন প্রত্যেকটা শিকলের পিছনে 70,000 ফেরেশতাকে লাগাইয়া দিবে। আল্লাহু আকবার। এরপরে জাহান্নাম আসবে। জাহান্নাম আসার পরে খাওয়ার জন্য উত পেতে থাকবে, আগে থেকে হাঁ করে আছে। জাহান্নাম চাইবে গোটা হাসরবাসী যারা আছে সবাইকে গিলে খাইতে। আল্লাহ বলেন না না, যারা গুনাহগার তারাই শুধু তোর ভিতরে যাবে, তোর খানা হবে গুনাহগার আর পাপীরা। কিন্তু যারা আমি রব্বুল আলামিনকে মানছে, যারা আমি রব্বুল আলামিনের গুণগান গুণকীর্তন করেছে, নামাজ পড়েছে, শিরিক করে নাই, এই সকল লোককে তোকে খাইতে তো দিবই না, দিবই না, বরং তুই জাহান্নামের স্পর্শ করতে দিব না। আল্লাহু আকবার। হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই ময়দানে আমরা সবাই থাকবো কি থাকবো না? থাকবো না। পালানোর কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই, একেবারেই নাই। হাসরের ময়দানে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে শেষ মানুষটা পর্যন্ত সেই হাসরের ময়দানে উপস্থিত থাকবে, ঠিক না বেঠিক? আজ বিশ্বের মানুষ 850 কোটি মানুষ যদি এক জায়গায় জমায়েত হয়, তাহলে মনে করেন জমায়েতটা কত বিশাল হবে। আমাদের একজন হুজুর ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেবের এক মাহফিলে 15 লক্ষের উপরে মানুষ হয়। কি সমাগম, ঠিক না ভাই? ঠিক। এটা দৃশ্যে ধারণ করার জন্য ক্যামেরাগুলো হাতে চালালে চলে না, বরং এই দৃশ্যটা ধারণ করার জন্য ক্যামেরা উড়ায়া উড়ায়া চালাইতে হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। হাসরের ময়দানের দৃশ্যটা কেমন হবে একটু অনুভব করেন। সবাই থাকবে, কত কোটি কোটি মিলিয়ন, কত ট্রিলিয়ন মানুষ আল্লাহ বানাইল রে। সমস্ত মানুষ হাসরের ময়দানে উপস্থিত। সুবহানাল্লাহ। সবাই আছে, সবাই আছে, অস্থির হয়ে গেছে। সবাই অস্থির, কারণ হাসরের মাঠটা কিন্তু এত আরামদায়ক হবে না, আবার লং টাইমের মাঠ হবে। এখানে বসে আছেন, কোমরে ব্যথা হয় কি হয় না? হাসরের ময়দানে বসার কোনো সুযোগ নাই। সব মানুষ দাঁড়ায় থাকবে, কোমরগুলো ব্যথা হবে, বিশ্ব হবে, মানুষ অস্থির হয়ে যাবে, অন্তরের ভিতরে আগুন ধরে যাবে। কিন্তু রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কাজ শুরু করবেন না। কেন? কারণ দুনিয়াতে বাহাদুরি করেছো, রাহাজানি করেছো, ডাকাতি করেছো। রব্বুল আলামিন আজ নিজেকে গোপন রেখেছেন, আর হাসরবাসীকে বোঝানোর জন্য চেষ্টা করবেন, হাসরবাসীরে দুনিয়াতেও আমি আল্লাহ একজন ছিলাম মালিক, আজকের দিনে যেমন আমি মালিক, ঠিক না বে ঠিক? আমাদের মালিক কে? আর জোরে কে? আল্লাহ তাআলা বলেন, সমস্ত মানুষ যখন সমাবেত হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সমস্ত মানুষ প্রথম ধাপে অস্থির হয়ে বলবে
চাই জাহান্নাম অথবা জান্নাত, যাই কিছু হোক না কেন, বিচার কাজটা যেন আল্লাহ শুরু করে, এই জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করা হোক, সুপারিশ করা হোক। সমস্ত মানুষ আকায়ে নামেদার তাজদারে মদিনা পড়েন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবে, আর আল্লাহর প্রশংসা করবে। আল্লাহর প্রশংসা করে বলবে, আল্লাহ গো, হাসরবাসীর আর সহ্য হয় না, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অনেক রিকোয়েস্টের পর নবীজির এই রিকোয়েস্টটা কবুল করবেন এবং বিচার করার জন্য হাসরের ময়দানে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। আমি কথা বলছি সূরা আল ফাজরের 22 নং আয়াত থেকে। আল্লাহ আগমন করবেন, কেমন অবস্থা হবে আল্লাহ বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। যত ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা, আল্লাহ ভালো জানে কত ফেরেশতা আল্লাহ বানাইছে। কারণ সকালে আসে 70,000 দুনিয়াতে নেমে আসে, আবার বিকাল পর্যন্ত কাজ করে এগুলো চলে যায়, আর আসে না। সুবহানাল্লাহ। আবার 70,000 আছে, এরপরে সারারাত্র কাজ করে সকালবেলা চলে যায়, ওইগুলো আর দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ বলেন না। এই সকল ফেরেশতা আল্লাহ আগমন করার আগে সমস্ত ফেরেশতারা ওয়াল মালাকু সাফফা সাফফা কাতারবদ্ধ হয়ে, লাইন ধরে সারিবদ্ধ হয়ে আল্লাহর প্রশংসা গাইতে গাইতে হাসরের ময়দানে ঢুকবে। আল্লাহু আকবার। ফেরেশতারা সবাই উপস্থিত হয়ে যাবে। এরপরে ওয়াজা রাব্বুক, ওগো নবীজি আপনার রব এরপরে আগমন করবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এরপরে আগমন করবেন। ফেরেশতারা সবাই যাকে যাকে আগমন করার পর রব্বুল আলামিন আগমন করবে। শুধু তাই নয়, হাসরের আতঙ্ক যেন আরো বেড়ে যায়, এর জন্য রব্বুল আলামিন জাহান্নামকে হাসরের ময়দানে ঢুকাবে। বলেন না নাউজুবিল্লাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, সূরা আল ফাজর 23 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। এরপরে জাহান্নাম, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ পাক যেন হাসরের ময়দান আরো বেশি আতঙ্ক সৃষ্টি হয়, এই জন্য জাহান্নামকে উপস্থিত করবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। কার কথা? বানানো কথা, গল্প? কোরআন বলছে যে আল্লাহ বলেন এরপরে জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নাম উপস্থিত হবে, কি পরিস্থিতি হবে, কেমন তার খোদা থাকবে। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস 2573 নং হাদিসের ভিতরে উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। লাহা 70 আলফা লিজামিন, ওই সময় জাহান্নামের লাগাম থাকবে 70,000। কয় হাজার? লাগাম পরানো হয় কাকে? গোরাকে, গরুকে, ঠিক না ভাই? ঠিক। এই যে নক্তা বলেন যেটা, এটাই লাগাম পরানো হবে 70,000। প্রত্যেকটা লাগাম কত মজবুত হবে, কত বড় হবে। আল্লাহর নবী বলেন, মা কুল্লি লিজামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা, প্রতিটা শিকলকে ধরে রাখবে 70,000 ফেরেশতা। আল্লাহু আকবার। জাহান্নামের শিকল হবে 70,000, প্রত্যেকটা শিকলকে ধরে রাখবে কয়জন করে ফেরেশতা? এত খোদা থাকবে। ষাঁড় গরু যদি রাগী হয়
ষাঁড় গরু যদি রাগী হয়, মেজাজি হয়, বাজারে তোলার আগে মানুষ বাড়ানো হয় কি হয় না? হয় না? হয় না? হাসরের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, আল্লাহ নবী বলেন জাহান্নাম এত বেশি ক্ষুধার্ত থাকবে, এত বেশি পিপাসার্ত থাকবে, মানুষকে, গুনাহগারকে খাওয়ার জন্য হাঁ করে থাকবে। তাকে ধরে রাখার জন্য রব্বুল আলামিন প্রত্যেকটা শিকলের পিছনে 70,000 ফেরেশতাকে লাগায়া দিবে। আল্লাহু আকবার। এরপরে জাহান্নাম আসবে। জাহান্নাম আসার পরে খাওয়ার জন্য উত পেতে থাকবে, আগে থেকে হাঁ করে আছে। জাহান্নাম চাইবে গোটা হাসরবাসী যারা আছে সবাইকে গিলে খাইতে। আল্লাহ বলেন না না, যারা গুনাহগার তারাই শুধু তোর ভিতরে যাবে, তোর খানা হবে গুনাহগার আর পাপীরা। কিন্তু যারা আমি রব্বুল আলামিনকে মানছে, যারা আমি রব্বুল আলামিনের গুণগান গুণকীর্তন করেছে, নামাজ পড়েছে, শিরিক করে নাই, এই সকল লোককে তোকে খাইতে তো দিবই না, দিবই না, বরং তুই জাহান্নামের স্পর্শ করতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ঈমানদারদের দলভুক্ত বানান, বলেন না আমিন। আমার ভাইজানেরা, বিশ্বনবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু হয়ে গেল, এই হলো প্রথম ধাপ। এরপরে নবীজি বলেন আমার দ্বিতীয় ধাপের সুপারিশ শুরু হবে। দ্বিতীয় ধাপের সুপারিশ কাদের জন্য হবে? যারা গুনাহগার কিন্তু জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদেরকে সুপারিশ করে জাহান্নামী হতে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই মুহূর্তে আমি দুই শ্রেণীর মানুষকে সুপারিশ করতে পারবো না। দ্বিতীয় ধাপে যখন সুপারিশ শুরু হবে, নবীজি কয় শ্রেণীর মানুষকে সুপারিশ করবেন না? দুই শ্রেণীর। কয় শ্রেণীর? নবীজি বলেন দুই শ্রেণীর মানুষ আমার শাফাত পাবে না। কয় শ্রেণীর? আমরা জানবো, মানার জন্য চেষ্টা করব, বলেন না আমিন। প্রথম শ্রেণীর মানুষ যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। হাদিসটি উল্লেখ আছে তিরমিজি শরীফ 2441 নং হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ আমি নবীর শাফাত পাবে না, সুপারিশ পাবে না। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি 2441 নং এর ভিতরে আনাউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভালোভাবে শুনেন মনোযোগ দিয়া। আল্লাহর নবী শুধু উম্মতের জন্য দুনিয়াতে কান্দে, কান্নার আওয়াজ যত বাড়ে আল্লাহর রহমত কিন্তু তত বাড়ে। ঠিক না বেঠি? আল্লাহর নবী কাঁদতেছেন, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে, এই লাইসেন্সটা একটু দেয়া দেন। আল্লাহ তাআলা মাঝে মধ্যেই নানান প্রস্তাব পাঠান। আজকের দিনে আল্লাহ নবী বলেন হঠাৎ করে একজন ফেরেশতা আসলো আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের ব্যাপারে দুইটা ফয়সালা নিয়া। কয়টা প্রস্তাব? দুইটা প্রস্তাব। ও নবী আপনি উম্মতের জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন আতানি আতিন মিন ইনদি রব্বি, আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো আমার কাছে আইসা দুইটা প্রস্তাব দিল। ফাখাইয়ারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতিয়াল জান্নাহ। এক নাম্বার প্রস্তাব, নবীজি উম্মতের জন্য কান্না লাগবে না, আল্লাহ তাআলা প্রস্তাব পাঠাইছে আপনার অর্ধেক উম্মতকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার প্রস্তাব, আপনি যেহেতু উম্মত নিয়ে টেনশনে থাকেন, আপনি যেহেতু উম্মত নিয়ে পেরেশানিতে থাকেন, নবীজি আল্লাহ প্রস্তাব পাঠাইছে অর্ধেক উম্মত জান্নাতে দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার চুপ হয়ে গেছেন, বাকি অর্ধেক উম্মতের কি হবে? ঠিক না ভাই? ঠিক। কারণ এত দয়ার সাগর নবী একজন উম্মতের ফিকিরও বাদ দেন নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী চুপ। ও ফেরেশতা দুই নম্বর প্রস্তাবটা কি? ফেরেশতা আবার দুই নম্বর প্রস্তাব দেয়, ওয়া বাইনাস শাফাআ, নবীজি
আপনাকে রব্বুল আলামিন শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য অনুমতি দিবে। আল্লাহ নবী বলেন দুইটা প্রস্তাবের ভিতরে আমার কাছে ভালো লাগছে দ্বিতীয় প্রস্তাবটা, যে আমি সুপারিশ করব, আমি শাফাআত করব, সুপারিশ করে করে একজন উম্মত পর্যন্ত জাহান্নামে আমি রাখবো না। সুবহানাল্লাহ। ফাক্তাবতু শাফাআত, আমি সুপারিশ করব, এই 2 নম্বর প্রস্তাব আমি গ্রহণ করলাম। হ্যাঁ, আমি সুপারিশ করব, এই অনুমতিটা যেন রব আমাকে দেন। আল্লাহ নবী বলেন এই সুপারিশ পাবে কারা আর পাবে না কারা? আল্লাহ নবী বলেন ওহিয়া লিমাম্মা তালা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার এই সুপারিশ তারাই পাবে মান মাতা, মৃত্যুর আগ পর্যন্ত, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো শরীক করে নাই যারা, আমি নবীর সুপারিশ পাবে তারা। আর যারা শিরিক করবে নবীর শাফাত কি পাবে? তাহলে যারা শিরিক করবে তারা নবীর শাফাত পাবে না। শিরিক সম্পর্কে 2টা কথা বলে। শিরিক কি? শিরিক 2 প্রকার। শিরিক 2 প্রকার। 1 নম্বর হলো আশিরকু ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। আল্লাহর মতো আরো আল্লাহ আছে এই বিশ্বাস, যেমন ইহুদিদের আছে, খ্রিস্টানদের আছে। ইহুদিরা মনে করে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা মনে করে হযরত উযাইর হলেন আল্লাহর ছেলে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর ছেলে মানে ওনাকেও আল্লাহ হিসেবে তারা নিযুক্ত করে। তারা 2 খোদা মানে। আবার খ্রিস্টান যারা আছে তারা বলে আল্লাহর একজন স্ত্রীও আছে, হযরত মরিয়ম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ বলেন। তার একটা সন্তানও আছে, হযরত ঈসা আলাইহিস সালাম, বলেন নাউজুবিল্লাহ। তারা সন্তানও কিন্তু স্থাপন করে। তারা তৃত্ববাদে বিশ্বাসী, 3 খোদাই বিশ্বাসী। এটা হলো আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। আবার হিন্দুরা আছে, কত হাজার দেবতা তারা মানে, আল্লাহ মাবুদ ভালো জানে, ঠিক না বেঠিক? একটু ব্যতিক্রম কিছু দেখলে তারা খোদা মনে করে, ঠিক না বেঠিক? যদি দেখেন তুলসী পাতা, আহারি এটাও কোনো বিষয় হলো, তুলসী পাতা পূজা করে, সেজদা দেয়, ঠিক না বেঠিক? আহা, কত মানুষ বুখা। একটা সাধারণ একটা গাছ, আপনি যদি জিজ্ঞাসা করেন গাছকে কেন সেজদা দাও, বলবে গাছের গুণের কারণে। তো সব গুণ কি তুলসী পাতার ভিতরে নাকি? আর গাছের গুণ আছে না নাই? আপনি বলবেন তাহলে এই পৃথিবীর ভিতরে যত গাছ আছে প্রত্যেকটা গাছের ভিতরে যেহেতু গুণ আছে, সবগুলো গাছকেই কিন্তু সেজদা করতে হবে, ঠিক না বেঠিক? কি মনে করে এই তুলসী পাতার ভিতরেই কি গুণ আল্লাহ রাখছে নাকি? সব রোগের শেফা হলো এই গাছগুলো। আপনি যদি গুণের কারণে সেজদা করেন তাহলে সারা জীবন মাটিতে নুয়েই থাকতে হবে, খাওয়াও লাগবে না, পড়াও লাগবে না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা মাথা উঁচু করে থাকবো, সব সময় সেজদা দিব না, কারণ আমরা মানি কয়জনকে? তিনি থাকে কোথায়? আমরা শুধু 5 ওয়াক্ত নামাজে সেজদা দেই, এরপরে আমরা ফিরি যেখানেই যাই রব্বুল আলামিন আমাদের প্রভু, ঠিক না বেঠিক? আর কোটি কোটি খুদা মানে, কত খুদা মানে, এগুলো সব কিছু হলো আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। তাদের সরস্বতী আছে, দুর্গা আছে, এই আছে, সে আছে, লোকনাথ আছে। একজন মনে করে ভগবান হলো লোকনাথ, একজন মনে করে ভগবান হলো দুর্গা, একজন মনে করে ভগবান হলো সরস্বতী। কেউ বা এই, কেউ বা সেই, কেউ বা তুলসী পাতা, কেউ বা সকালবেলা ট্রেন যখন অনেকগুলো লম্বা লম্বা বগি নিয়া ট্রেনগুলো চলতে থাকে, অবাক হয়ে সেজদা করে, অবাক হয়ে সেজদা করে। একটা গাড়ির ইঞ্জিনে এতগুলো বগি কিভাবে টেনে নিয়ে যায়? 120টা 150 বগি কিভাবে টানে? এটা ক্ষুধা না হয়ে পারে না? নাউজুবিল্লাহ। আরো আশ্চর্যের বিষয়, তারা লিঙ্গ পূজা করে। সারা শরীরে তো কত অঙ্গই আছে, এই অঙ্গের পাওয়ার এত যে এটাতে গুতাইলে মানুষ এই জন্য তারা লিঙ্গ পূজা করে, ঠিক না ঠিক? কথা গুণ দেখলেই খোদা মানা যাবে না, তার লিঙ্গ পর্যন্ত পূজা করে। তাহলে সবার লিঙ্গ আছে না? সারাদিন দেখা যায় লিঙ্গ পূজা করতে করতে মরুন লাগবে। মানুষের লিঙ্গ আছে, পশু পাখির লিঙ্গ আছে, কোটি কোটি কীট পতঙ্গ লিঙ্গ আছে। এখন যদি আপনি মনে করেন যে লিঙ্গর পূজা করতে হবে কারণ এর পাওয়ার বেশি, তাইলে সারা জীবনে পূজা করে মরুন লাগবে, খাওয়ানোর সময় পাইতেন না, ঠিক না বেঠে? এত ক্ষুধা আমাদের নেই। ক্ষুধা কয়জন? এই জন্য আমি শিরিকের 2 নম্বর প্রকারে চলে যাচ্ছি। 1 নম্বর শিরিক হলো আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা।
আল্লাহর মতো আল্লাহ আছে, আল্লাহর মতো আল্লাহকে মানা, যেমন দ্বিত্ববাদ মানা, তৃত্ববাদ মানা, কোটি কোটি দেবতা মানা। এই পৃথিবীর ভিতরে আপনি মনে করছেন 4-5টা ধর্ম আছে নাকি? এই পৃথিবীর ভিতরে 6000 ধর্ম আছে। কয় হাজার? এর ভিতরে ইসলাম হলো সেরা ধর্ম, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম, ঠিক না বেটা? আর সবগুলো শিরিকে ভরা ভরপুর। আল্লাহর নবী বলেন একটাও সুপারিশ পাবে না। আমরা যারা মুসলমান নবীর শাফাত পাবোই পাবো, বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইজানেরা, 2 নাম্বার শিরিক, আশিরকু ফি সিফাতিল্লাহ, আল্লাহর গুণের সঙ্গে শিরিক করা। যেমন আল্লাহর একটা বড় গুণ হলেন তিনি হলেন রাজ্জাক। তিনি কি? রিজিক দেন। রিজিক জিনিসটা আমরা বুঝি না। আমরা মনে মনে ভাবি যদি আমি খেতে না যাই আল্লাহ আমাকে রিজিক দিতে পারবেন না। এই কথাটা ঠিক না। কারণ আপনার বাড়ির কুকুর বিড়াল কোন খেতে কাজ করে বলেন? করে কোথাও? কোথাও কাজ করে? ওই ভিক্ষুক মানুষগুলা, অনেক মানুষ এমন আছে কারো দ্বারে যায় না, এক জায়গায় শুয়ে থাকে, হাজার হাজার মানুষ তাদের মুখে খাবার দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক না বেঠিক? এগুলোকে রিজিক দেন কে? রিজিকের অর্থ বুঝেন নাই। আল্লাহ যে আপনাকে শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে, এই তৌফিকটাই হলো রিজিক। কার? রিজিক মানে 2 মুঠ খাবার। শুধু এটা নয়, বরং আপনাকে যে আল্লাহ মানুষ বানাইছে, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার বানাইছে রে, এটাই হলো রব্বুল আলামিনের বড় রিজিক, ঠিক না বেঠিক? আপনি আমি মানুষ, এটা রিজিক কার? এখানে বসে আছি, রিজিক কার? আর যারা এখানে বসে নাই তাদের জন্য রিজিক দিয়েছেন কে? ভালো মন্দ যে তৌফিকগুলো রব্বুল আলামিন আমাদেরকে দেন, এই সবগুলো হলো তৌফিক, এই সবগুলো হলো রিজিক। যিনি দেন তার নাম কি? আরো জোরে কি? এখন আপনি যদি বিশ্বাস করেন না আল্লাহ রাজ্জাক হতে পারে কিন্তু আমার রিজিক অন্য কেউ দেয়, এটার নাম হলো আশিরকু ফি সিফাতিল্লাহ। আল্লাহর গুনাহবলীর সঙ্গে শিরিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন 2 শ্রেণীর শিরিক যারা করবাং আমি নবীজি সুপারিশ করব না। আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় দেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার যারা শিরিক করবে তাদেরকে নবীজি সুপারিশ করবেন। 2 নাম্বার যারা বিদআত করবে। বিদআত মানে আল্লাহ নবী দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা একটা মহাগ্রন্থ আল কোরআন পাঠাইছিলেন কিনা? পাঠাইছিলেন না? পাঠাইছিলেন না? পাঠাইছিলেন না? ওই আল কোরআনটা এখনো পর্যন্ত আমাদের তাকে আছে না নাই? মসজিদের তাকে আছে না নাই? মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রের সিনার ভিতরে আছে না নাই? এই কোরআনের ভিতরে যত বিধি বিধান আছে কিয়ামত অবধি চলবে কি চলবে না? এখন ভালো করে বুঝেন বিদআত কাকে বলে। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে কোরআন নাজিল করার পর আমাকেও পাঠাইছেন যেন প্র্যাকটিক্যালি আমি কোরআনটাকে আমল করে দেখাইতে পারি। তাহলে 1 হলো কোরআন, 2 হলো নবীজি বা নবীজির হাদিস। এই 2টাকেই নবীজি বলছেন দিন। আল্লাহ নবী বলেন বিদায় হজের বাসনের ভিতর আল্লাহ তাআলা কর্তৃক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন যে দিনের যত বিধান আছে সমস্ত বিধানগুলো রব্বুল আলামিন আজ পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা আল মায়েদার 3 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, আল্লাহ নবী বলেন আজকের এই দিন মানে বিদায় হজের ভাষণের দিন আল্লাহ নবী আরাফার ময়দানে উপস্থিত হয়ে ভাষণ দিয়েছেন। ও আমার উম্মত, আল্লাহ তাআলা যত বিধি বিধান দুনিয়াতে প্রেরণ করার ইচ্ছা করেছেন আজকের দিনে কমপ্লিট দিন বানায়া দিয়েছেন, কমপ্লিট। এরপরে একটা বিধান কি বাড়বে? কোরআন হাদিসের বাহিরে একটা বিধান বাড়ানো যাবে নাকি? কমানো যাবে নাকি? বাড়ানো যাবে না, কমানো যাবে না। বিধানগুলো সব লিখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি এগুলো দেখায় গেছেন। এই বিধানগুলোর বাহিরে যে কোনো একটা বিধান মানুষের চাপাবে আর বলবে এটা দিন, এটা ধর্ম, এটা ইসলাম, এটার নামই হলো বেদাত। এটার নাম কি? সংক্ষিপ্ত কথা, কোরআনে নাই, হাদিসে নাই, কোনো দলিলে নাই। আপনি এটাকে দিন হিসাবে যদি মানতে চান তাহলেই বুঝবেন এটা বেদাত।
যেমন মাজারে পাকা করা, এটা কোনো বিধান আছে নাকি? মাজার ফাঁকা করা এটা বিধান আছে নাকি? আগেই বলে নি মাজার জিয়ারত করা সুন্নত। আপনি যদি পারেন আল্লাহর ওলিদের মাজার আপনি জিয়ারত করেন, এটা সুন্নত, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যদি চান তাদেরকে আরো কিছু দিয়ে আসেন হাদিয়া হিসাবে, কিন্তু তাদের কাছে হাত পাতা যাবে না। ঠিক না ভাই? ঠিক বলেন। আমার ভাই সংক্ষিপ্ত কথা বলছি, দেখেন মোমবাতি দেওয়া এটা কি বিধানে আছে? কোরআনে আছে, হাদিসে আছে? কোথাও আছে নাকি? আগরবাতি জ্বালানো কোরআন হাদিসে আছে কোথাও? কোরআনে নাই, হাদিসে নাই। এই বিধানগুলোকে যদি আপনি মনে করেন কোরআনের বিধান, হাদিসের বিধান, এটা দিন, তাহলে এটার নামই হলো বেদাত। এটার নাম কি বাজান? আল্লাহ নবী বলেন এই বেদাত করে যারা মারা যাবে, আমি রেখে যাই নাই এমন বিধান যারা দুনিয়াতে কায়াম করার জন্য চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে যখন তারা আটকা পড়ে যাবে, আমি নবীজি তাদেরকে সুপারিশ করব না। বলেন নাউযুবিল্লাহ। এ সম্পর্কে হাদিস না বললে চলে না। বেদাতিরা যে নবীর শাফাত পাবে না, বুখারী থেকে বলি। আছেন না গেছেন? চলে যাবেন? ধৈর্য আছে তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন না আমিন। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের হাদিস 6583 এবং 6584 নং হাদিস, হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকানা দিয়ে গেছেন কোথায় তাকে হাসরের ময়দানে পাওয়া যাবে। কারণ এত মানুষের ভিতর নবীকে খুঁজে পাওয়াটা কি সহজ না কঠিন? কঠিন না? সাধারণ জিলাপির বাজারে গিয়ে লোক হারায়া যায়, বিশ্ব নবী আপনাকে কোথায় পাবো? আল্লাহ নবী 3-4টা জায়গার কথা বলেছেন। একটা জায়গা হলো হাউজে কাউসার। আল্লাহ নবী বলে, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের ধারে চলে যাব। ওই জায়গায় গিয়ে আমি হাউজে কাউসারের পানি পরিবেশন করব, মানুষদেরকে খাওয়াতে থাকব। সুবহানাল্লাহ। মাম্মারু আলাইয়া শারিবা, যে লোকটা আমার পাশ দিয়ে অতিক্রম করবে, আমার হাউজে কাউসারের 1 গ্লাস পানি আমি তাকে খাওয়ায়া দিব। যে ব্যক্তি একবার পান করবে, লাম ইয়াজমা আবাদান, কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে যেন আল্লাহর নবীর ওই পানিটা নসিবে আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন না আমিন। হাউজে কাউসারের পানি চান তো? আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেন দলে দলে লোকগুলো আসতে থাকবে, এরপরে আমি হাউজে কাউসারের পানি তাদেরকে দিতেই থাকবো। হঠাৎ করে কিছু উম্মত দেখবো, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনি, হঠাৎ কিছু লোককে আমি দেখবো যাদেরকে দেখা মাত্রই চিনে ফেলবো, এগুলো আমার উম্মত। আল্লাহু আকবার। আ'রিফুহুম, আমি নবী তাদেরকে চিনে ফেলবো, ইউরিফুনি, তারাও আমাকে চিনবে। যে ওই যে নবী দেখা যায় হাউজে কাউসারে দাঁড়ায়া একেবারে নেতৃত্ব দিয়া হাউজে কাউসারের পানি মানুষদেরকে পান করাইতেছে। ওই লোকগুলো আশাবাদী হবে, আমরাও যাব, বিশ্ব নবীর উম্মত যেহেতু, আমরাও হাউজে কাউসারের পানি পান করব। আল্লাহ নবী বলেন, আমিও চিনেছি, তারাও চিনেছে। অপরিচিত জায়গায় যদি পরিচিত কাউকে দেখতে পান, মনে ভালো লাগে কি লাগে না? আরো জোরে লাগে কি লাগে না? ধরেন ইস্তেমার ময়দান অথবা বিশাল একটা বাজারের ভিতর আপনি গেলেন, এমন বাজার যেখানে আপনার পরিচিত কেউ নাই, হঠাৎ করে আজকের সভাপতি সাহেবকে দেখে চিনে ফেলেছেন। ও ভাই, আপনি তো গুপ্তের গাঁয়ের মানুষ। খুশি লাগবে কি লাগবে না? আল্লাহ নবী বলেন, ওই লোকগুলো আমার উম্মত হিসাবে খুশি প্রকাশ করবে। আরিফুহুম ইউরফুনি, তারাও আমাকে চিনবে, আমি নবীও তাদেরকে চিনব। এমন মুহূর্তে আমাদের মনের ভিতরে আশা থাকবে যে আমি তাদেরকে অবশ্যই হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ নবী বলেন, কিন্তু সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে উপর থেকে একটা পর্দা পড়ে যাবে, আমি হঠাৎ করে লোকগুলোকে হারিয়ে ফেলবো, তারা আমাকে দেখবে না, আমিও তাদেরকে দেখব না। আল্লাহু আকবার। এর পরবর্তী অংশ 84 নং হাদিসে আছে, 6584 নং হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এরপরে নবীজি বলেছেন, ফাআকুলু ইন্নাহুম মিন্নি, ও ফেরেশতারা কি হলো, কোত্থেকে পর্দা পড়লো গো?
এরা তো আমারই উম্মত, এরা তো আমার উম্মত, আমি তো তাদের নবী। কেন পর্দা ফালাইয়া দিলা? পর্দাটা উঠাইয়া দাও, হাউজে কাউসারের পানি তারা পান করো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন বলবেন এরা তো আমারই উম্মত, হাউজে কাউসারের পানি পান করার জন্য সুযোগ করে দাও, ঘোষণাকারী ঘোষণা করবে ফায়ুকালু লাহু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। ও নবী, যাদেরকে উম্মত হিসাবে পরিচয় দিচ্ছেন, জানেন না গো, আপনি যখন দুনিয়ায় ছিলেন না, তারা আপনার রেখে যাওয়া দিনগুলো না মেনে নতুন নতুন বিধান ঢুকিয়ে দিয়ে বলেছে এগুলো দিন, এইভাবে বেদাত করেছে। এইগুলো বেদাত করার কারণে আজকে পর্দা পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন আমিও তখন রাগ করব, তারপরে বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি নবীর রেখে যাওয়া ধর্মের ভিতরে, বিধিবিধানের ভিতরে যারা পরিবর্তন করেছস, তারা এখন দূর হয়ে যা। তোদেরকে হাউজে কাউসারের পানিও দেব না, তোদের পক্ষে আমি নবী শাফাত করব না। নাউজুবিল্লাহ বলেন। দুই নম্বর, নবীর শাফাত পাবে না কারা? বেদাত করে যারা। এক নম্বরে শিরিক করে যারা, দুই নম্বরে বেদাত করে যারা। এবার আসেন দ্বিতীয় ধাপে সুপারিশ পাবে কারা?